যখন আল্লাহর ভয় আসে আপনার মনে, আল্লাহর আলোচনা শুনলে আপনার যদি আল্লাহ আপনার অন্তরে প্রকম্পিত হয়, তাহলে এক নম্বর মুমিন। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন রব্বে কারিমের তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াত শোনার পরে যদি আপনার মনের ভিতরে প্রকম্পিত তৈরি হয়ে যায়, আপনার ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হলো, ও দুনিয়ার মানুষ, তোমার কাছে যদি দুনিয়ার সমস্ত রাজপ্রাসাদ সাজায়, দুনিয়ার কাছে যদি তোমার সমস্ত কিছু তোমার কাছে অবনত করে দেয়, সব কিছুর উপর ভরসা না কইরা তুমি রব্বে কারিমের উপর ভরসা করবা। যদি রব্বে কারিমের উপর ভরসা করতে পারো, তাহলে মনে করবা তুমি একজন খাঁটি মুমিন। দেখেন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তার বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করছিলেন, সামনে নীল দরিয়া, পিছনে ছিল ফেরাউনের বাহিনী। অল্প একটু আসলে মুসা আলাইহিস সালামকে ধরে ফেলবে, এই চিন্তা করে মুসা আলাইহিস সালামের বাহিনীগুলা, ওনার যে সৈন্য সামর্থ্য ছিল, ওনার যারা উম্মত ছিল, উম্মতরা বলল, ও নবী, পিছনে ফেরাউন, সামনে হলো নদী, এখন আমাদের উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন, আছেন আমাদের একজন আছে। কে আছে বলেন? কে কে বলেন? কে আমাদের আছে? কে বলেন? মুসা আলাইহিস সালাম দেখতেছেন, যেহেতু আল্লাহ আমাকে অর্ডার করেছেন নীল দরিয়া আসার জন্য, অবশ্যই আল্লাহ আমার জন্য এখানে ফয়সালা রাখছেন কিনা। এজন্য মুসা আলাইহিস সালাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই রবের উপর ভরসা করে মুসা আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, যেহেতু মালিক আমাকে পারমিশন দিয়েছে এখানে আসার জন্য, সুতরাং চিন্তার কারণ নাই, অবশ্যই এখানে আমার কিছু ফয়সালা হবে। ও মুসলমান যুবক ভাই, আল্লাহর পয়গম্বর যখন ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, চিন্তা করো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এখানে বললেন, ও নবী মুসা, আপনি জমিনের ভিতরে, এই নদীর ভিতরে লাঠি মারেন, লাঠি মারতে দেরি, এক একটা রাস্তা হইতে দেরি হয় নাই। এজন্য রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যখন নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফেলানো হয়েছে, কূপের ভিতরে ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে হাজির। ওগো পয়গম্বর, আপনার কোনো সহযোগিতা লাগবে নি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমার কিসের সহযোগিতা আসেনি একজন? আল্লাহু আকবার বলেন না, কি বলতেছে? ও জিবরাইল, তোমার সহযোগিতা দিয়ে আমি কি করব? একজন রব আছে, ওই রব আমাকে দেখতেছে, আমার বন্ধু আমাকে দেখতেছে। আমার বন্ধু যদি আমাকে দেখার পর আগুনে ফেলায় মজা পায়, তাহলে আমার কোনো আপত্তি নাই, যেহেতু বন্ধু আমাকে দেখতেছে, এই বন্ধুই আমার ব্যবস্থা করবি। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, রব্বে কারিমের উপর ভরসা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অনুমতি দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলিয়ে দিয়েছেন, আগুন, আমার ইব্রাহিম দুনিয়ার কারো উপর ভরসা করে নাই, আমার ইব্রাহিম একমাত্র আমি রবের উপর ভরসা করেছে। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হইবা। বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আবার বেশি গরম হইলো আমার ইব্রাহিম কষ্ট পাবে। আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিম কখনো কষ্ট অনুভব করতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন রব্বে কারিমের প্রশংসা করা হয়,
দুনিয়ার সব একদারে যায়, তখন রব্বে কারিমের উপর ভরসা করে মুমিন চলে। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা ওয়া মা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, আরে শামস কমর জুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জেবাল ওয়াদি সহরা সমন্দর, মোর বলক দাম তোর তৈর কবুতর, দাম সে হর জুলমতে জো আহমর আসগার। আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা বিশ্ব কাঁপে, আল্লাহু আকবারের ধ্বনিতে মসজিদ মাদ্রাসা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহু আকবারের নাম ধ্বনিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। আমরা আজকে এই মাহফিল আসতে পেরেছি, আমরা খুশি না বাজার? আমরা খুশি না বাজার? এজন্য খুশি তো ওই ব্যক্তি হয় যে ব্যক্তি মুমিন। খুশি কে হয়? যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি খুশি হয়। ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহকে মানা এবং নবীর তরিকায় অনুযায়ী চলার জন্যই পাঠিয়েছেন। কি বলেন? তো সর্বপ্রথম ঈমান আমাদের জিনিস। ঈমান হলো আল্লাহ এবং নবীকে মানা, এই বিধানগুলো মানার নামই হলো ঈমান। এই বিধানগুলোর নামই কি? ঈমান। তা আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সবাই মুমিন। সবাই কি? আমরা স্বাভাবিক দৃষ্টিতে সবাই মুসলমান, স্বাভাবিক দৃষ্টিকোণ সবাই মুমিন। এটা কি বলেন? ঠিক কিনা? আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান হিসাবে আমরাও মুসলমান দাবি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মুমিন আল্লাহর কাছে এক পাল্লা এক মাপে হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ভিতরেও পার্থক্য করেছেন, মুমিনের ভিতরেও আলাদা মর্যাদা তারতম্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিন, প্রকৃত মুমিন কারা, এই প্রকৃত মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। বলেন কয়টা গুণ? সবাই থাকবেন তো 5টা গুণ শোনার জন্য? কারা কারা থাকবেন রব্বে কারিমকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও মুসলমান, সারা জীবন ঘরে ঘরে আগুন জ্বালাই, সারা জীবন ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছেছি, হাদিসের আলো ঘরে ঘরে পৌঁছেছি। কোরআনের আলো পৌঁছানোর কারণে আমরা মায়ের খাইছি কিনা বলেন? ঘরে ঘরে জ্বালতে জ্বালতে ওলামায়ে কেরাম মায়ের খায়, মুসলমানরা মায়ের খায়। কি বলেন? মায়ের খায় কিনা? এখন আমাদের শুধু ঘরে ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বললে চলবে না, বরং আমাদের এই আল কোরআনের আলো সংসদে জ্বালো বলতে হবে। কি বলেন? আমাদের কোরআন আলো কোথায় জ্বালতে হবে? তাহলে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আরে মুসলমানের অবস্থা হবে সবচেয়ে হুঙ্কারে পুরা পৃথিবী কেঁপে যাবে। জোরে বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। ও মুসলমান যুবক, আজকে কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন না থাকার কারণে, সংসদে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন না থাকার কারণে তুমি আর আমি রাস্তায় স্লোগান দিই, তোমাকে আমাকে আমার মুসলমান ভাইরা পুলিশেও আমাদের উপর আক্রমণ করে কিনা? একমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। ওই নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে কিনা বলেন? ওই নবীর পরে কোন নবী আসবে না।
কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রের ভিতরে আল্লাহর নবীকে মানে না। তারা বলে আমরাও নবী, কিন্তু এই নবীর পরে নবী নাই। এই আইনটা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ঘাটে স্লোগান দেই, কিন্তু সংসদে আমাদের কথা বলার কেউই নাই। আসেনি সংসদে 300 আসনে এমপিদার সবাই মুসলমান না কাফের? মুসলমান না কাফের? মুসলমান, কিন্তু কি মুসলমান? খাঁটি মুসলমান না, নামে মুসলমান, কামে কিছু নেই। আমাদের সমাজে আশেকে রসুল আছে, নামে আশেকে রসুল, কিন্তু বাস্তবে আশেকে রসুল নাই। শুনতে গেলে খারাপ শোনা যায়। আল্লাহ নবীকে গালি দিলে আমরা মাঠে ময়দানে নামতে রাজি না, বৈশা বৈশা আশেকে রসুল জপতে রাজি। নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে আর আমি আর আপনি বসে আছি। গ্রামে একটা গল্প আছে, এক বাবাকে বাজারের ভিতরে একটা মানুষ টাকা পাওয়ার অপরাধে বাবাকে মারতেছে। সন্তান তাড়াতাড়ি দৌড়ায়া বাবার থেকে, বাবারে রক্ষা না কইরা দৌড়ায়া তাড়াতাড়ি বাড়িতে গেছে। বাড়িতে যা বলতেছে, মা আল্লাহ আমার ইজ্জত রক্ষা করছে। বলে কি হয়েছে বাবা? আমার বাবারে বাজারে সবাই পিড়াইতেছে, আমি থাকলে আমারও পিড়াইতো, আল্লাহ আমারে বাঁচাই আনছে, এটা আমি শুকরিয়া। চিন্তা করেন কি সম্মান করছে। তা আমরা আমার নবীকে গালি দেয়, আমার ইসলামের নিয়ে বিরুদ্ধে কথা বলে, আমি আর আপনি মুসলমান ঘরে বসে বসে খাই, আর আমরা বলি আশেক রাসূল। এটা আশেক রাসূল না রে ভাই। এজন্য সংসদে যদি আমাদের প্রতিনিধিত্ব করা যায়, আজকে যদি সমাজের নেতা একজন মুসলিম হয়, খাঁটি মুসলিম হয়, আর আপনাদের ভিতরে সাধারণ যারা মুসলমান, এদের যে ঈমান আছে, এদের যে ঈমানি পাওয়ার, অনেক সময় একজন আলেমেরও সেই ঈমান থাকে না। সাধারণ মুসলমানের যে ঈমান, এ আলেমেরও থাকে না। এজন্য যদি আপনি খাঁটি মুসলমান হন, তাহলে আপনার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস আছে? বলেন আছে? এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কারো গোলামি করব না, আমরা গোলামি করবো একমাত্র রব্বে কারিমের গোলামি করব। বলেন কার গোলামি করব? রব্বে কারিমের গোলামি করব। যেই রব আপনাকে আমাকে খাওয়ায়, যেই রব আপনাকে আমাকে লালন পালন করে, ওই রব্বে কারিমের যদি গোলামি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়া পর্যন্ত জান্নাত দান করবেন। এজন্য খাঁটি মুমিন হবে তো। খাঁটি মুমিনের গুণ কয়টা? 5টা। বলেন কয়টা? তা স্বাভাবিক মুমিন আর খাঁটি মুমিনের ভিতরে পার্থক্য আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি খাঁটি মুমিন আর স্বাভাবিক মুমিনের মধ্যে পার্থক্য না থাকতো, তাহলে এই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেন। এজন্য খাঁটি 5টা মুমিনের আলোচনা আমরা শুনবো তো সবাই। সবাই হাত তুলে দেখান তো আল্লাহকে। ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলা তোমার কথা শোনার জন্য এই মাহফিলে আসছে। আল্লাহ, আমার কোনো দাম নাই রে আল্লাহ, আমার কোনো সামর্থ্য নাই। রব্বুল আলামিন, তুমি এই বান্দাগুলোকে আদর করে মহব্বত করে মাহফিলে পাঠাইছো। আল্লাহ, এই বান্দাগুলো যে মাকসাদ নিয়া তোমার আলোচনা শোনার জন্য আসছে, রব্বুল আলামিন তুমি এদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের আল্লাহু আকবার যখন আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা রে, এই জমিনে আমি আল্লাহ যখন আদমকে বানাই, তখন তোমরা বলেছো আল্লাহ তুমি আদমকে বানায় না ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যখন আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে, ফেরেশতারা রে
আমি আমার এই বান্দাগুলোকে আদর করে বানাইলাম, আমাকে দেখেও না, আমাকে না দেখে আল্লাহ বলে ডাক দেয়, ওরা যা যা, আমি আল্লাহ ওদের জীবনের সকলের গুনাহগাতাগুলো মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 5টা গুণ। 1 নম্বর গুণ হলো, মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, যখন রব্বে কারীমের স্মরণ করা হয়, তখন মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে যায়। এই গুণের দ্বারা বুঝতে পারবেন আপনি আর আমি ইমানদার কতটুকু, আপনার আর আমার ভিতরে ঈমান কতটুকু আছে। যদি রব্বে কারীমের আলোচনা করা হয়, রব্বে কারীমের নাম আসে, দেখবেন যারা মুমিন বান্দা তাদের কলিজার ভিতরে আঘাত লেগে যায়, কলিজা প্রকম্পিত হয়ে যায়, আমার রব আমাকে ডাকছে। মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন বেজে যায়, ওই মুমিন তখন আর মন শান্তি থাকে না, উৎফুল্ল করে জুড়ায়, কখন আমি আমার রব্বে কারীমের দরবারে যায় সিজদা দিব। ও মুসলমান ভাই, ও যুবক বন্ধু, আশিক রাসূল, আল্লাহ বলে, বান্দারে যখন আমার কাছে, তোমার কাছে যখন আমার আলোচনা করা হয়, যদি দেখো আমার এই আলোচনা করার মাধ্যমে, জিকির করার মাধ্যমে তোমার অন্তর প্রকম্পিত হয়ে যায়, তাহলে মনে করবা তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার, আর জলবা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফে ওনার বাড়ি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কবরস্থানে এসে রাত্রিবেলায় কান্না করতেন, ফজর আগে আগে ভোরবেলায় কান্না করতেন। এমন অবস্থা হয়েছে ওনার কান্নার কারণে মদিনাবাসীর ঘুম পর্যন্ত চলে গেছে, মদিনাবাসী ঘুমাইতে পারে নাই, এত জোরে জোরে কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জানানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী। অন্য যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা নবীর সাহাবী, শুধু একজন সাহাবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়া ইদ ক্বালা লিসাহিবিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্বয়ং আল্লাহ নবীর সাহাবীর কথা ঘোষণা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের একটা রাত্রির ইবাদত যদি ওজন করা হয়, তাহলে সমস্ত মানুষের ইবাদত থেকে আবু বকরের ঈমানের পাল্লা, আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন সাহাবী। যেই সাহাবীর ব্যাপারে জান্নাত ঘোষণা করা হয়েছে, ওই সাহাবী কবরের ভয়ে ওই কবরস্থানে এসে কান্নাকাটি করতেন আর বলতেন, কবরবাসী, তোমরা তো নাজাত প্রাপ্ত হয়ে গেছো, তোমরা তো বড় ভাগ্যবান রে সাহাবী, জানি না এই কবরস্থানে আমার কি উপায় হবে। ও মুসলমান যুবক ভাই, ও আশিক রাসূল উম্মত, দুনিয়ার চাকচিকে পরে রব্বে কারীম ডাকতেছে, রব্বে কারীম ডাকে, রব্বে কারীমের ডাকে সারা দেই না। এজন্য মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন ধ্বনি দেয়, মুমিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার বাজে, মুমিনের হৃদয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি জাগে, ওই মুমিন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে রব্বে কারীমের ডাকে আইসা মসজিদে হাজির হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট তাবী এবং বড় হাদিস বিশারক ছিল, রইসুল মুহাদ্দিসিন এবং অনেক আলেমের উস্তাদ, হাজারো হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ও ভাই, খুব মনোযোগ সহকারে শুনবো, হৃদয়ের কান দিয়ে শুনবো। দুনিয়ার কোন মানুষের কথা বলা হয় নাই, রব্বে কারীমের আলোচনা আপনাদের সামনে করা হচ্ছে, এজন্য মনোযোগ সহকারে শুনবো। ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার একজন খাদেম ছিল,
ওই খাদেম কিছুদিন পরে স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। কোথায় হাঁটতেছে? জান্নাতের ভিতরে হাঁটাচলা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ওই খাদেম প্রশ্ন করলেন, হুজুর আপনি তো অনেক আনন্দে আছেন, সুসংবাদ, জান্নাতের ভিতরে আছেন, আরামে আছেন, অনেক উঁচু জান্নাত পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই খাদেমকে বলতেছেন, খাদেম না না না, আমি এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে বড় জান্নাত দেয় নাই, বরং আমার বাড়ির পাশে একটা কামার আছে, ওই কামারকে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকেও বেশি বড় জান্নাত দান করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রব্বে কারীম যখন এরকম ওই লোকটা ঘুম ভেঙে গেল, খাদেমের ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তাড়াতাড়ি সকালে ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির পাশেই ছিল, ওনার বাড়ির পাশেই কামারের বাড়ি ছিল। খাদেম তাড়াতাড়ি দৌড়ে কামারের বাড়ির কাছে চলে আসলো। কামারের ঘরে যায় বলতেছে, ঘরে আসেন নাকি? কোন আম্মাজান ঘরে আসেননি। ঘর থেকে সারা দিলাম, বিবি সারা দিয়ে বলতেছে, কে? খাদেম বললেন, মা গো, তোমার কাছে একটা তথ্যের জন্য আসছি, আমি একটু বলবানি। কয় বলেন কি তথ্য? কয় মা, আপনার স্বামী কতদিন আগে মারা গেছে। ও আমার স্বামী কিছুদিন আগে মারা গেছে। তখন বললেন, মা গো, আপনার স্বামী কি আমল করতে একটু বলবেননি? ওই মহিলা বলে, খাদেম আমার স্বামী একজন সাধারণ কামার, আমার স্বামী জীবনে কোনোদিন তেমন আমল করতো না, নামাজ রোজা যাই করতো, তবে আমি তার জীবনে দুইটা আমল দেখছি। এই দুইটা আমলের বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করতে পারেন। একটা আমল হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে যে কামার, ওই কামার দৈনিক সারা দিন গরমের বেলায় ঘরেই বসে থাকতেন, কারণ গরমের বেলায় কামারে কাজ করা সম্ভব হয় না। এই জন্য কামার রাত্রিকালীন যায় কামারে দা কুড়াল কাটতো। চিনেন আপনারা? কামার চিনেননি? কামার দা কুড়াল কাটতো। দা কুড়াল বানানোর জন্য সারাদিন কাজ করতো না, রাত্রিবেলায় যায় কাজ করতো। রাত্রিবেলায় কাজ করার পরে যখন বাড়িতে আসছে, ইবাদত মনে মতো করতে পারতো না। এজন্য রব্বুল আলামিনের কাছে বলতো, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলে ডাকে, তুমি আমাকে গরিব বানাইছো রে আল্লাহ। আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকার কারণে আল্লাহ আমি ঠিক মতো ইবাদত করতে পারি না। রব্বুল আলামিন, আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তুমি ওনাকে কত টাকা পয়সা দিছো রে আল্লাহ, উনি কত ইবাদত করে, আমি তো ঠিক মতো ইবাদত করতে পারি না। রব্বুল আলামিন, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বইলা ডাকে আল্লাহ। রব্বুল আলামিন, আমি ঠিক মতো ইবাদত করতে পারি না, কিয়ামতের ময়দানে তোমার ভালোবাসি রে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। এই কথা বলতো আর কান্ত আল্লাহর কাছে। তারে একটা আমল দেখেছি। দ্বিতীয় নম্বর একটা আমল ছিল, এই কামার যখন কাজ করতো, ওনার হাতুড়ি কাজ করার সময় যখন হাতুড়িটা উপরে উঠাইতো, আর যখন মসজিদে আল্লাহু আকবার বলে আজান শুনতো, আল্লাহু আকবার আজান যখন আসতো, ওই কামার কখনো তার হাতুড়ি যেই অবস্থা আসতো ওই অবস্থায় রেখে দিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে যেত। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কয়জন মুসলমান আছি রে ভাই? আজান দেয়, আমরা আমাদের কাজে ব্যস্ত। রব্বুল আলামিন বলে, বান্দা, যখন আমার ডাক তোমার সামনে চলে আসে, যখন আল্লাহু আকবারের ধ্বনি তোমার সামনে চলে আসে, এই মুমিন কখনো রব্বে কারিমের ডাক শুনে না, কখনো সে বসে থাকতে পারে না। পারে কিনা বলেন? এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম বুঝতে আর বাকি থাকলো না। তিনি চিন্তা করলেন, আমার এই খাদেম
এই অবশ্যই খাদিম চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন কামানকেও বড় জান্নাতের অংশীদার বানায় দিয়েছে। ও মুসলমান ভাই, সাধারণ একজন লোকও বড় জান্নাত পেতে পারে, অনেক সময় একজন আলেম ওই পরিমাণ জান্নাত পেতে পারে না। কেন? এজন্য মুমিনের এক নম্বর পরিচয় হচ্ছে যখন আল্লাহর আলোচনা করা হয়, যখন নবীর আলোচনা করা হয়, যদি আপনার ভিতরে ভয়ে প্রকম্পিত হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ঈমান ঠিক আছে। কয় নম্বর? এক নম্বর গুণ কি? যখন আল্লাহর আলোচনা আপনার সামনে করা হবে তখন আপনার অন্তর প্রকম্পিত হয়ে যাবে, আপনি বেচাইন হয়ে যাবেন, আমি কখন রব্বে কারিমের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। দুই নম্বর গুণ হলো যখন বান্দার কাছে, আমার মুমিনের কাছে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বাণী পৌঁছানো হয়, তখন ওই মুমিনের ঈমান শত শত গুণ বৃদ্ধি পেতে থাকে। কি পেতে থাকে? ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহর কালাম যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, যখন আল্লাহর কালাম আপনার সামনে পেশ করা হবে, তখন দেখবেন মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তার সামনে বললে কখনো সে বসে থাকে না। মক্কার ভিতরে আবু জেহেল উতবা সাহেব ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করেছেন, ওই কোরআন নাজিল করার সময়, কোরআন যখন নাজিল হতো তখন উতবা সাহেব, আবু জেহেল, এরা মক্কার ভিতরে একজন বড় কবি ছিল, লাবিব। কি নাম ছিল বলেন? লাবিব সবচেয়ে বড় সাহিত্যিক ছিল। ওই লাবিবের কাছে যে আবু জেহেল উতবা সাহেব বলল, লাবিব, মুহাম্মদ নাকি একটা কোরআন পাইছে আল্লাহর পক্ষ থেকে, কে জানে নাজিল করছে। আসলে তো কোরআন মনে হয় না, বরং এটা কবিতার মতো মনে হয়। ও লাবিব, তুমি মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে যেভাবে কোরআন বানাইছে, তুমিও মুহাম্মদের মতো একটা কোরআন বানায় আমাদেরকে একটু দেখায় দাও। লাবিব বলল, মুহাম্মদ কেমন তেলাওয়াত করে আমি তো জানি না, আমাকে একটু নিয়ে চলো। আবু জেহেল উতবা সাহেবা ওই লাবিবকে নিয়ে, মক্কার সবচেয়ে বড় তখন সে আরবি সাহিত্যিক পণ্ডিত ছিল। লাবিব আল্লাহর পয়গম্বরের সাহাবীর কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, ও লাবিব, তুমি আসছো নি আমার কোরআন বানানোর জন্য? তবে শুনে রাখো, আমি তোমার সামনে একটা সূরা তেলাওয়াত করছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও মুসলমান যুবক, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা কাউসারের 3টা আয়াত তেলাওয়াত করলেন, লাবিব, যে আবু জেহেল লাবিব কানছে কোরআন রক্ষা করার জন্য, কোরআন বিপরীতে কোনো আয়াত বানানোর জন্য, কোরআনকে ডিভাইডেড তৈরি করার জন্য, ওই লাবিব যখন নবীর মুখ থেকে আল্লাহর কালাম শুনছে, ওই লাবিব বলতেছে, এটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, বরং এটা হলো একমাত্র আল্লাহ প্রদত্ত কিতাব। সুবহানাল্লাহ। লাবিবের সামনে যখন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করলেন, লাবিব সাথে সাথে বললেন, ও নবী, আপনি আমাকে এই কোরআনের মাধ্যমে সাথে সাথে আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ রহমত। আল্লাহ এমন একজন নবী দান করেছেন, যেই নবীর তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। তাহলে এক নম্বর গুণ ছিল কি? যখন আল্লাহর ভয় আসে আপনার মনে,
আল্লাহর আলোচনা শুনলে আপনার যদি আল্লাহ আপনার অন্তরে প্রকম্পিত হয় তাহলে এক নম্বর মুমিন। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন রব্বে কারিমের তেলাওয়াত করা হয় ওই তেলাওয়াত শোনার পরে যদি আপনার মনের ভিতরে প্রকম্পিত তৈরি হয়ে যায় আপনার ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর খাঁটি মুমিনের 3 নম্বর গুণ হলো ও দুনিয়ার মানুষ, তোমার কাছে যদি দুনিয়ার সমস্ত রাজপ্রাসাদ সাজায়, দুনিয়ার কাছে যদি তোমার সমস্ত কিছু তোমার কাছে অবনত করে দেয়, সব কিছুর উপর ভরসা না কইরা তুমি রব্বে কারিমের উপর ভরসা করবা। যদি রব্বে কারিমের উপর ভরসা করতে পারো তাহলে মনে করবা তুমি একজন খাঁটি মুমিন। কি বলেন? যদি আপনার দেখেন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তার বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করছিলেন, সামনে নীল দরিয়া, পিছনে ছিল ফেরাউনের বাহিনী। অল্প একটু আসলে মুসা আলাইহিস সালামকে ধরে ফেলবে, এই চিন্তা করে মুসা আলাইহিস সালামের বাহিনীগুলা, ওনার যে সৈন্য সামর্থ্য ছিল, ওনার যারা উম্মত ছিল, উম্মতরা বলল ও নবী, পিছনে ফেরাউন, সামনে হলো নদী, এখন আমাদের উপায় কি? মুসা আলাইহিস সালাম বললেন আছেন, আমাদের একজন আছে। কে আছে বলেন? কে কে বলেন? কে আমাদের আছে? কে বলেন? মুসা আলাইহিস সালাম দেখতেছেন যেহেতু আল্লাহ আমাকে অর্ডার করেছেন নীল দরিয়া আসার জন্য, অবশ্যই আল্লাহ আমার জন্য এখানে ফয়সালা রাখছেন কিনা। এজন্য মুসা আলাইহিস সালাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই রবের উপর ভরসা করে মুসা আলাইহিস সালাম বললেন একটু অপেক্ষা করো, যেহেতু মালিক আমাকে পারমিশন দিয়েছে এখানে আসার জন্য, সুতরাং চিন্তার কারণ নাই, অবশ্যই এখানে আমার কিছু ফয়সালা হবে। ও মুসলমান যুবক ভাই, আল্লাহর পয়গম্বর যখন ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়ার মানুষ চিন্তা করো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এখানে বললেন ও নবী মুসা, আপনি জমিনের ভিতরে এই নদীর ভিতরে লাঠি মারেন, লাঠি মারতে দেরি এক একটা রাস্তা হইতে দেরি হয় নাই। এজন্য রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের যখন নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফেলানো হয়েছে, কূপের ভিতরে ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে হাজির। ওগো পয়গম্বর, আপনার কোনো সহযোগিতা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার কিসের সহযোগিতা আসেনি একজন? আল্লাহু আকবার বলেন না, কি বলতেছে? ও জিবরাইল, তোমার সহযোগিতা দিয়ে আমি কি করব? একজন রব আছে, ওই রব আমাকে দেখতেছে, আমার বন্ধু আমাকে দেখতেছে। আমার বন্ধু যদি আমাকে দেখার পর আগুনে ফেলায় মজা পায় তাহলে আমার কোনো আপত্তি নাই, যেহেতু বন্ধু আমাকে দেখতেছে, এই বন্ধুই আমার ব্যবস্থা করবি। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, রব্বে কারিমের উপর ভরসা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অনুমতি দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলিয়ে দিয়েছেন, আগুন, আমার ইব্রাহিম দুনিয়ার কারো উপর ভরসা করে নাই, আমার ইব্রাহিম একমাত্র আমি রবের উপর ভরসা করেছে। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হইবা। বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আবার বেশি গরম হইলো আমার ইব্রাহিম কষ্ট পাবে। আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিম কখনো কষ্ট অনুভব করতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন
রব্বে কারিমের প্রশংসা করা হয়, দুনিয়ার সব একদারে যায়, তখন রব্বে কারিমের উপর ভরসা করে মুমিন চলে। চতুর্থ নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, চতুর্থ নম্বর গুণ হলো ওই যেই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, নামাজ পড়ার জন্য ওই মুমিনগুলা ব্যাকুল হয়ে যায়। চতুর্থ নম্বর কি বলেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। চতুর্থ নম্বর গুণ হলো মুমিনের হাইসিয়ত। মুমিনের সামনে যখন আযান হয়ে যায়, মুমিন ঘরে বসে থাকে না, মুমিন রব্বে কারিমের ইবাদত করার জন্য মসজিদে চলে আসে। যেই রব আপনাকে আমাকে বানাইছেন, ওই রবকে আজকে আমরা চিনি না, ওই রবের কথা আজকে আমি আপনি স্মরণ করিও না। রব কেমন? আসমান জমিন বানাইছেন রব, আপনাকে আমাকে বানাইছেন রব, ওই রবের ক্ষমতার দিকে আমরা কখনো লক্ষ্য করি না। কি বলেন, লক্ষ্য করি কিনা? যেই রব আপনাকে আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, ওই রব্বে কারিম যখন নামাজের জন্য ডাকে, তখন আমি আর আপনি ওই মসজিদে আসার জন্য প্রস্তুত থাকি না। ও মুসলমান, আমি আর আপনি কেমন ইমানদার? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুস সালাহ। যদি মুমিন, ও মুমিন, তুমি যদি আযান দিলে নামাজের জন্য বেকুল হয়ে যাও, আযান দিলে তোমার মন যদি প্রকম্পিত মসজিদে চলে আসে, তাহলে মনে করবা তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। قادر قدرت داري بر كمال أنت ربي أنت حسبي جل جلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہر حال تو ہی میرا نگہدار حقیقت سے تو دنیا بے خبر ہے दुनिया की नुमाइश पर नजर है। अल्लाहु আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়া বানাইছেন কে? মন থেকে বলেন, দুনিয়া বানাইছে কে? আমাকে আপনাকে বানাইছেন কে? সমস্ত কায়নাত বানাইছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা বলেন? চাঁদ সূর্য বানাইছে কে? আলো দেয় কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের কথা আছে, পাখির কথা নাই। পাখির জবান আছে, গরুর জবান আছে, মুরগির জবান আছে, আমার আপনার আশেপাশে কত প্রাণীর জবান আছে, কিন্তু একমাত্র মানুষ কথা বলে, তারা কথা বলতে পারে না। এটা কে দিয়েছেন বলেন? কে? ওই রব্বে কারীম ডাকে বলে, বান্দা যখন আমার আজান হয়, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তখন তুমি দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলাইয়া তুমি যদি আমি রব্বে কারীমের ডাকে সিজদা দিয়ে অবনত হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এজন্য মুমিনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চতুর্থ নম্বর গুণ হচ্ছে মুমিন যখন আজান হবে তখন তাড়াতাড়ি মসজিদে চলে আসবে। কি বলেন? আমাদের সমাজে এমন মুমিন আছে যার আজান শুনলো তারা গায়ে চুলকানি ওঠে, ওঠে কিনা বলেন? আজান শুনলে গায়ে চুলকানি ওঠে। আজানের ধ্বনিকে বেশ্যাখানার ধ্বনির মতো তুলনা করে নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। আজানের শব্দ মুমিনের অন্তর শুনলে মুমিন খুশি হয়ে যায়। আমার রবের ডাক বলতেছে,
আর আমাদের সমাজে এমনও মুসলমান আছে যেই মুসলমানের সামনে আজান দিলে তাদের কলিজা আর আঘাত লাগা যায়। আছে কিনা বলেন? এই সমাজ এমন মুসলমান আছে না নাই? আজান দিলে, আজান শুনলে তাদের কলিজা ফেটে যায়। তারা বলে আজান দেয় কেন, আজান দেয় কেন? কিন্তু যারা মুমিন তাদের সামনে যখন আজানের আলোচনা করা হয়, ওই মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চতুর্থ নম্বর গুণ কি ছিল? এক নম্বর গুণ কি বলেন? মনে রাখবে, এক নম্বর গুণ কি? আল্লাহর জিকির করা হলে তার অন্তর প্রকম্পিত হয়ে যায়। দুই নম্বর গুণ হলো কি? যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তিন নম্বর মুমিনের আলামত হচ্ছে সব সময় সর্বাবস্থা রব্বে কারিমের উপর ভরসা করবে। চতুর্থ নম্বর গুণ হচ্ছে মুমিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী সমাজে বাস্তবায়ন করবে। কি বলেন, দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে নামাজ আসেনি? আছে না নামাজ? আছে। মসজিদে আজান দেয়, মসজিদ খালি। ফজরের নামাজে 1-2 জন ওঠে। গরুও ঘুমায়, ছাগলও ঘুমায়, আমরাও ঘুমাই। কি বলেন, ঘুমাই কিনা? সারাদিন ব্যস্ত থাইকা ঘরের ভিতরে যায় চাকরি কইরা মোবাইল টিপতে টিপতে 12টা-1টা বাজে ঘুমাই। রব্বে কারিম ফজরের সময়টা কি বান্দা আয় আয়, আমি তোকে ডাকতেছি, সারাদিন ক্লান্ত করেছ, আমি রব্বুল আলামিন তোর জন্য ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। রাত্রিবেলা তোকে আমি আরামের জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলায় পরিশ্রম করবি রে বান্দা। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা রাত্রিবেলা আরামে ঘুমাইবা, আর সকালবেলা আমি রব্বে কারিমের আযান শুনে তুই মসজিদে চলে আসবা। আসেনি বলেন? আমাদের সমাজে আসেনি? আমাদের মসজিদগুলা খালি। কি বলেন, খালি না? মসজিদগুলা খালি। আমরা যুবক, স্বাস্থ্য কি হৃষ্টপুষ্ট, তাজা তরুতাজা, কিন্তু মসজিদে আসতে আমরা পারি না। মোবাইল টিপে সময় কাটাই। মোবাইল আমাদের জিন্দেগি নষ্ট করে দিছে। কি বলেন? মোবাইল সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস। এই মোবাইল আপনার আমার গুনাহ, আমার আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে, হরণ করে দিচ্ছে। এজন্য মুমিনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে মুমিন নামাজ কায়েম করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ নামাজ কায়েম করতে? রব্বে কারিমকে দেখান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর, 5ম নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। 5ম নম্বর গুণ হচ্ছে আল্লাহ বলেন খাঁটি মুমিন হওয়ার জন্য 5ম নম্বর গুণ হচ্ছে, বান্দা আমি আল্লাহ তোমাকে যে সমস্ত রিজিক দান করেছি, তোমাকে কামাই রিজিক করার জন্য আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা উপার্জন করার ক্ষমতা দিয়েছি। তুমি তো মনে করছো তোমার ব্যবসা তোমাকে খাওয়ায়, তোমার চাকরি তোমাকে খাওয়ায়, তুমি তো মনে করছো ফসল তোমাকে খাওয়ায়, ক্ষেত তোমাকে খাওয়ায়। কেন রে বান্দা, আমি আল্লাহ চাকরির মাধ্যমে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু চিন্তা কর, একটা শিশু বাচ্চা, দুধের শিশু, ওই শিশুটা যদি কামাই না করে তা আমি আল্লাহ তাকে খাওয়াই কিনা বলেন? শিশুরা কামাই করেনি, শিশু বাচ্চা কামাই করে না, মায়ের গর্ভে আমরা কামাই করি না। আল্লাহ বলেন, বান্দা তুমি যে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমি তোমাকে যে অর্থ সম্পদ দান করেছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা আমি তোমাকে যে রিজিক দান করেছি, এই রিজিক যদি তুমি আল্লাহর দেওয়া পথে ব্যয় করো তাহলে মনে করবা তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার। তাহলে মুমিনের কয়টা গুণ বলেন? 5টা গুণ। 5ম নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছি, এই সম্পদগুলো যদি তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো, সমাজের উন্নয়নের কাজে ব্যয় করো, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফারেক কইরা তোমার টাকাগুলো অনর্থক খরচ না কইরা তুমি যদি রব্বে কারিমের পথে ব্যয় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ খাঁটি মুমিনের খাতায় নাম লেখায় নিব।
এজন্য আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন বলেন? এখন আপনি মিলান, আপনার ভিতরে 5টা গুণ আছে কিনা? ও মুসলমান ভাই, আপনার ভিতরে যদি 5টা গুণ থাকে তাহলে আপনি হলেন খাঁটি মুমিন। এই খাঁটি মুমিন যদি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দিবেন। বলেন কয়টা পুরস্কার? এই 3টা পুরস্কার শুনে আমরা কারা কারা যাবো বলেন? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহু আকবার। এই 3টা পুরস্কার সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ? একজনও উঠবেন না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আসছেন, আপনি মাহফিলের পরিবেশ রক্ষার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিস অনেক দামি মজলিস, যেই মজলিসে রব্বে কারিমের ইবাদত আলোচনা করা হয়, ওই মজলিস একটা জান্নাতি পরিবেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আর আপনি কোথায় আছি এখন? জান্নাতি পরিবেশে আছি। কোথায়? জান্নাতি পরিবেশে আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম, এগুলো সমাজে বাস্তবায়ন করতে চাননি? কারা কারা চান বলে হাত তুলে দেখেন, কারা কারা চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো। সংসদে জ্বালার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য আমরা কোরআনের আলো সংসদে জ্বালতে চাই ইনশাআল্লাহ। বলেন জ্বালতে চাই কিনা? যদি কোরআনের আইন সংসদে চালানো হয়, যদি সংসদ থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দেয় নামাজের টাইমে সমস্ত দোকানপাট বন্ধ, সবাই মসজিদে যাবে, বলেন সবাই যাবে কিনা? হ্যাঁ, আপনি এখন দৌড়ায় টাইম নিয়ে মসজিদে আনতে পারেন না। আর যদি খালি সংসদে একটা ঘোষণা দেন প্রধানমন্ত্রী যে এই সমাজে বাংলাদেশে বসবাস করতে হলে নামাজের টাইমে কোনো দোকানপাট চলবে না, নামাজের টাইমে কোনো পুরুষ ঘরে থাকতে পারবে না, বলেন কেউ থাকবো? সব মসজিদে দৌড়ে। এই জন্য যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার আছে না নাই? আপনার আমার এই মস্তিষ্ক থেকে, আপনার আমার এই দেহ থেকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা আমরা যে মুসলমান, আমরা যে দুনিয়া শাসন করতে হবে এটা ভুলে দিয়ে গেছে। বলাইছে কিনা? এই জন্য দেখেন আপনার ভাই মুসলমান, আমার ভাইও মুসলমান, সে অন্য দল করে আপনি ইসলামের পক্ষে কথা বলতে গেছেন, সে আপনার শত্রু হয়ে যায়, হয় কিনা? কিন্তু উনিও মুসলমান, কিন্তু ওনার মনের ভিতরে নেতার দিন বাস্তবায়নের জন্য, নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য সে সারাদিন সংগ্রাম করতেছে, সারাদিন যুদ্ধ জিহাদ করতেছে। আর সে যদি জানতো যে এই নেতা মারা গেলে কোনো কাজে আসবে না, তাহলে সে রব্বে কারিমের হুকুম বাস্তবায়ন করার জন্য সে সদা সর্বদা লেগে থাকতো। কে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার বান্দারা, মুমিনের জন্য খাঁটি মুমিনের ৫ম নম্বর গুণ হচ্ছে আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক আমি আল্লাহর দেওয়া পথে ব্যয় করবা। আল্লাহর দেওয়া পথে যদি ব্যয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দারা, কারণ রব্বে কারিমের আয়াত শুনলে মুমিনের মনে আঘাত লাগে, লাগে কিনা বলেন? যখন বলি এই লোকটা এই কথাটা হলো রব্বে কারিমের কথা, তখন দুনিয়ার মানুষগুলা চাকচিক্য হয়ে পড়ে। আমার রব যেহেতু বলছে, এখানে দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আমার রব্বে কারিমের কথা কখনো মিথ্যা হতে পারে না। কি বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবা, এদের উপমা হলো কামাসালি হাববাতিন, একটা শস্যের মতো, একটা দানার মতো। এই দানাটা যখন তোমরা জমিনের ভিতরে বপন করো, জমিনের ভিতরে বপন করার পরে মনে করেন 7টা শীষ হয়েছে, বলেন কয়টা শীষ? 7টা শীষ হয়েছে। আল্লাহ বলেন প্রত্যেকটা শীষ থেকে, প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা। কত দানা? 100 দানা। এই 100 দানা 7টা শীষে কয়টা দানা হয় বলেন? 700 দানা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা দানা? 700 দানা হয়। আল্লাহ বলেন যদি কোনো বান্দা একটা
দানা রোপণ করার কারণে আমি আল্লাহ তাকে 7টা শীষ বানাইয়া 700 দান করেছি। ও মুমিন বান্দা, তোমরা যদি আমার ইবাদত করার জন্য, আমার রব্বে কারিমের হুকুম বাস্তবায়নের জন্য দিনের পথে তোমরা 1 টাকা ব্যয় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 টাকার বিনিময়ে তোমাদেরকে 700 টাকার মালিক বানিয়ে দিব। আল্লাহ, কত টাকার মালিক বানাইব? 700 টাকা। আমার কথা না আল্লাহর কথা। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। হাব্বা মানে একটা দানা। আমরা যারা ক্ষেত চাষ করেন দেখেন না, ধান চাষ করতে গেলে একটা ধান রোপণ করলে 7টা হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা সরাতে কতগুলি পরিমাণ ধান থাকে কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার রেখে দাও, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ তো তোমার না, এই সম্পদ আমি আল্লাহর। এই আল্লাহর দেওয়া সম্পদ যদি তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেব। মেহেরবানি করে কেউ উঠেন না ভাই, একটু আলোচনাটা শোনেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সবসময় আল্লাহর পয়গম্বর কখন ডাক দেন এই অপেক্ষায় থাকতো। একদিন তাবুক যুদ্ধের ভিতরে আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে টাকা পয়সা দরকার, কারা এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরীব হয়ে গেছিলেন, টাকা পয়সা কম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকর এখন টাকা পয়সা একটু কম, আবু বকর থেকে আমি বেশি টাকা দিয়ে আমি নবীর কাছে সবচেয়ে বড় দানশীল হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদগুলো ভাগ কইরা 3টা ভাগ কইরা 2টা ভাগ নবীর দরবারে আনলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায় দেখেন ওনার কিছু নাই, মাত্র কড়া বদনা, বিভিন্ন প্লেট আছে। বিবিকে বললেন, বিবি, আল্লাহর নবী আমার কাছে সাহায্য চাইছে, দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাবে, কি আছে দাও। বিবি বলতে, স্বামী গো, যা আপনি নিয়ে যান, আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছায় দেন। এজন্য দুনিয়ার বিবিরও সম্মানিত হয়। স্ত্রী যদি ভালো হয় ঘর ভালো হয়, স্ত্রী ভালো হলে সংসার ভালো হয়। একজন স্বামী যদি খারাপ থাকে, স্ত্রীর আচরণে ওই পরিবার, ওই সংসারটা একজন আলোকিত সংসার হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে দান পেশ করলেন, ওমর রাদিয়াল্লাহু দান পেশ করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, কে কি নিয়ে আসছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্ব করে বললেন, ও নবী, আপনার যে আমার ঘরে যে মাল আছে, আমি 3 ভাগ কইরা 2 ভাগ আপনার কাছে নিয়ে আসছি। আবু বকর তুমি কি নিয়ে আসছো? কয়, নবী, আমার সমস্ত সম্পদগুলো আমি বিক্রি কইরা দিছি না, আপনার রাস্তা আমি দান কইরা দিছি। আমি এখন একজন ফকির ভিখারি, আমার ঘরে যা আছে সব কিছু আপনার দরবারে নিয়ে আসছি। আমার ঘরে শুধু আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই ভাই, আখিরাতের দিকে তাকাইছেন। আখিরাত কত বড় দামি জিনিস, আখিরাতের দিকে তাকাইছেন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আশিক উম্মত, দুনিয়া তোমাদের জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছে। দুনিয়া কাদের জন্য বানাইছে বলেন? দুনিয়া বানাইছে আমাদের জন্য। দুনিয়া কাদের জন্য? আমাদেরকে কিন্তু আল্লাহ দুনিয়ার জন্য বানায় নাই, আমাদেরকে বানাইছে আল্লাহ আখিরাতের জন্য। কিন্তু আজকে আমরা যার জন্য আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, ওই আখিরাতের কাজ ছাইরা আমরা দুনিয়ার কাজে ব্যস্ত। আমি আর আপনি যদি মারা যাই, আজকে আমার সম্পদ কে খাবে কখনো গবেষণা করছেন? সাহাবীরা কেমন দানশীল ছিল? রাসূলের সাহাবী, গরীব একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের মসজিদে নববীতে বসা। আয়েশা বলতেছেন, ও নবী, আপনি আমাকে কিছু সাহায্য করেন, আমি আপনার কাছে হাত পাচ্ছি। আল্লাহর নবীর কাছে তখন টাকা ছিল না, পয়সা ছিল না। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, মদিনার ভিতরে একজন বড় দানশীল আছে, তুমি ওসমান অমুক বাড়িতে ওসমানের কাছে চলে যাও। ওই সাহাবী নবীর কথা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে গেলেন।
যা দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ভিতরে বিভিন্ন রওয়ায়াত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ওই গরিব সাহাবী বাড়ির কাছে গেলেন। বাড়ির কাছে যা দেখতেছেন ঘরের ভিতরে কি আওয়াজ আসতেছে, আওয়াজ স্বামী স্ত্রীর ঝগড়া চলতেছে। কি চলতেছে? ঝগড়া কি নিয়া? ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাত্রিবেলায়, আমাদের তো এখন কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, ওই সময় ছিল চেরাগ অথবা কপি বলে, চিনেন কিনা? এই কপির বাতি, হারিকেনের বাতি যদি আপনি একটু বেশি জ্বালান তেল খরচ বেশি হয়, আর হারিকেনের বাতি যদি একটু কম চালান তাহলে তেল কম খরচ হয় কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হারিকেনের বাতি একটু বেশি দিয়ে চালাইছে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন, বিবি রে তেল খরচ বেশি হবে, তুমি কেন বাতিটা একটু বেশি চালাইছ? এই জন্য স্ত্রীকে শাসাইতেছে। ওই লোক পিছন দিয়া শুনতেছে একটা সামান্য তেল বেশি যাইবে, এই জন্য ঝগড়া করতেছে। ওই লোকটা চিন্তা করলো আল্লাহর নবী কার কাছে পাঠাইছে? কোন কিপ্টার কাছে। কি বলেন? সামান্য একটা রশির জন্য, অর্থাৎ তেল একটু বেশি খরচ হবে, এই জন্য ঝগড়া করতেছে। এই লোকটার কাছে আল্লাহর নবী পাঠাইছেন, না জানি আমার কিছু না দেয়। এজন্য সে চিন্তায় চলে যাওয়ার চিন্তা করলেন। আবার চিন্তা করলেন না, যেহেতু আল্লাহর নবী পাঠাইছেন তাহলে দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে দরজায় টোকা দিলেন। দরজায় টোকা দেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। বললেন কি ব্যাপার, কি বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ওই গরিব সাহাবী বললেন, আমি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছেন আমাকে কিছু সাহায্য করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার কোনো প্রশ্ন করেন নাই, কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, তিনি ঘরের ভিতরে চলে গেছেন। ঘরের ভিতরে যায়া একটা টাকার থলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক গণনা করে দেখে ওই পুটলির ভিতরে, ওই থলের ভিতরে ছিল 3000 দিনার। সুবহানাল্লাহ। কত হাজার দিনার বলেন? 3000 দিনার। বর্তমানে এটা রূপা না, স্বর্ণের টাকা দিনার। বর্তমান যদি ধরা হয় তাহলে 3 কোটি পরিমাণ সমতুল্য টাকা। আল্লাহু আকবার। ওই লোকটা চিন্তায় পড়ে গেল, একটু বললো না, কিছু করলো না, আমার কাছে টাকা দিল। ওই দরিদ্র সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সাহাবী রে, ও ওসমান, কিছুক্ষণ আগে দেখলাম আপনি আপনার স্ত্রীর সাথে সামান্য একটু আগুন বেশি জ্বালাইছে, এই জন্য আপনি একটু ঝগড়া করছেন। আর আপনি কিভাবে আমাকে এত টাকা দান করেছেন আমি এটা বিষয়টা বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে বললেন, সাহাবী, আমি যেটা খরচ করে এই হিসাব আমি নিজে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার হিসাব আমি দিব। আমার হিসাব কি? আমি দিব। আমার স্ত্রী কোনো কিছু খরচ করলে আমি যা খাবো, আমি যা পরিধান করব, আমার যা বাড়ি গাড়ি করবো, এগুলোর হিসাব আমি দিব। কে দিব বলেন? আমি নিজে দিব। সুতরাং যদি আমি 1 টাকা খরচ করি বেশি, ওই 1 টাকার হিসাব আমি রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে। আর আমি তোমাকে যেই পরিমাণ টাকা দান করেছি এর হিসাব আমি দিব না, বরং আল্লাহর থেকে আমি বলবো, আল্লাহ আমি এত টাকা দিয়েছি, তুমি আমার হিসাব দাও। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? আমার হিসাব আমি দিব, আর আমি আল্লাহকে যেটা দিব আমি আল্লাহর থেকে হিসাব চাইয়া নিব। সুবহানাল্লাহ। তাহলে আমি যেই খরচ করব, এই খরচটা কার জন্য করব? নিজের জন্য করব। যেটা নিজের জন্য করব এই খরচের হিসাব আমি আল্লাহর দরবারে দাঁড়ায় দিতে হবে। হবে কিনা? কিন্তু আপনি যেটা আল্লাহর রাস্তায় খরচ করবেন ওই হিসাব আপনি আল্লাহর থেকে চায়া নেবেন। আল্লাহ আপনারা বলছেন দিবেন, দিবেন না কেন? দেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের ৫ম নম্বর গুণ হলো, মুমিনের কাছে যখন কোনো মানুষ হাত পাতে, মুমিনের সামনে যখন কোনো ওজর পেশ করে, ওই মুমিন কখনো রব্বে কারিমের দিকে তাকাইয়া তার সম্পদ দিতে কখনো ভুল করে না। ও মুসলমান, আজকে আমি আর আপনি যে কবরস্থান উদ্যোগে মাহফিল হচ্ছে, এই কবরস্থানে একদিন আমার যেতে হবে কিনা বলেন? যেতে হবে কিনা? এই কবরস্থানে যেতে হবে। এই কবরস্থানে একদিন আপনার আমার গোরস্থান হবে। 3.5 হাত মাটি আপনার আমার কেন্দ্র হবে। ও দুনিয়ার মানুষ, আপনার আমি তাই ভাই যাবেন না ভাই, একটু কষ্ট করে বসেন। এই যে ভাই একটু বসেন প্লিজ, একটু বসেন।
কত সময় চলে যায় আপনারা আমার ভাই জীবন থেকে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না, একটু মেহেরবানি করে বসেন। আপনারা আমার এই সময়টা কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন আপনার মা আপনাকে চিনবে না, যখন আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় তোমার সামনে আসবে, তোমার মাও তোমার পরিচয় দিবে না। যেই মা সন্তান লালন পালন করার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, নিজে না খায়া নিজে খাওয়াইছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, রাত্রিবেলায় পেশাব করে দিছো, মা ঘুম থেকে উঠা তোমার পেশাবের কাপড় সবসময় পরিবর্তন করেছে। তুমি যদি অসুস্থ হইতা, ওই মা তোমার জন্য বেহুশ হয়ে যেত, রাত্রে কখনো ঘুমাইতো না। যেই মা আপনার আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে, ওই কালকে আমাদের ময়দানে ওদিন আপনার মাও আমার মাও সেদিন পরিচয় দিবে না। আল্লাহ বলেন বান্দা, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ শোনার জন্য, কোরআনুল কারীমের হাদিস শোনার জন্য, রব্বে কারীমের ইবাদত করার জন্য, আমল করার জন্য যে মাহফিলে বসছো, হয়তো এই দিবসটার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আপনার আমার নাজাতের জরিয়া বানায় দিতে পারে। বলেন পারেন কিনা? এজন্য কবরে আমাদের যেতে হবে, হবে কিনা বলেন? মারতে হবে কিনা? যখন আমি মারা যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব আপন যারা তখন হয়ে যাবে পাশ। কি বলেন, পাশ হবে কিনা? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মারা গেলে কেউ হবে না, শুধু 3টা কাপড়। কি বলেন? মারা গেলে তখন কেউ আমার আপন হবে না, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে কবর দিয়ে যাব কখন বাড়ি। কি বলেন, ঠিক কিনা? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মারা গেলে 3টা টুকরা ছাড়া কেউ হবে না আমার আপন। ও মুসলমান ভাই, যুবক ভাইরা, আজকে আমার আপনার এই দেহে যে কাপড়গুলো আছে, আমি যখন মারা যাব, আপনার আমার এই কাপড়গুলা বেলেট দিয়ে কাইটা কাইটা সরায় নেবে, আপনাকে আমাকে গোসল দিবে, 3.5 হাত মাটির নিচে রেখে আসবে রে ভাই। নিজের প্রিয়তমা স্ত্রীও সেদিন আপনার বাসা থাকবে না, আপনার কোনো পরিবার আপনার কাছে থাকবে না। ওই কবরস্থান উদ্যোগে মাহফিল, আপনি যদি একটা কবরস্থান সুন্দর করে পরিপাটি করে সাজায় যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমার বান্দাগুলো যাতে আরাম কইরা কবরস্থানে ঘুমাইতে পারে, এজন্য তোর টাকা দিয়া এই কবরস্থানটা নির্মাণ করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই অর্থের বিনিময়ে তোর জীবনের সমস্ত গুনাহগাতাগুলো